যারা 2016 কর্মরত ছিলেন, আনটেন্টেড টিচার যারা কোনো করাপশনের মধ্যে ছিল না, যারা অন্যের দুর্নীতির দায়ে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিচার বিভাগীয় অপদার্থতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের পক্ষ থেকেও এখনও কোনো নিশ্চয়তা কোনো জায়গা পাইনি যে এদের ভবিষ্যৎ কি হবে। 500 থেকে 600 যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ভেরিফিকেশন পর্বে ডাক পেলেন না। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম স্তরের শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হয়েছে এবং আমরা লক্ষ্য করছি 2016 এসএলএসটিতে কর্মরত আনটেন্টেড টিচারদের একটা বড় অংশ যারা কিন্তু কল ফর ভেরিফিকেশন হতে পারেনি, এবং তার একটা বড় কারণ হলো 2016 এসএলএসটিতে কর্মরত ছিল এমন বেশ কিছু সাবজেক্ট যাদের সিট ভয়ঙ্কর রকমভাবে কমে গিয়েছে 2025 এসএলএসটিতে। ফিজিক্যাল সায়েন্স সহ বেশ কিছু সাবজেক্টের এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ 2016 এসএলএসটিতে দেখা যাচ্ছে 1200 সিটের 1200 টিচার চাকরি করতো, কিন্তু 2025 এসএলএসটিতে সেই সিটটা কমেছে, এমন কমেছে দেখা যাচ্ছে 800 হয়েছে। তাহলে প্রথমেই তারা কম্পিটিশান থেকে বাদ চলে যাচ্ছে। বেশ কিছু সাবজেক্টের সিট 0 হয়ে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং যেমন ভিজুয়ালি ডিসেবল ক্যান্ডিডেটদের একটা অংশ, বড় অংশ, তারা পুরোপুরিভাবে প্রথমেই বাদ চলে যাচ্ছে। অর্থোপেডিক ডিসেবল ক্যান্ডিডেটদের যাদের রোস্টার সংক্রান্ত প্রবলেমে তাদের ক্যাটাগরিটাকেই উড়িয়ে দেওয়া হয়েছে। এরকম একটা ক্রাইসিসের জায়গায় আমরা প্রচুর ফোন পেয়েছি, যেখানে প্রচুর শিক্ষক শিক্ষিকা যার পরিবার ফোন করছেন, তারা সুসাইড করবেন এইরকম একটা কথাবার্তা বলছেন। একটা ডিজাস্টার সিচুয়েশন হয়েছে এবং হতে চলেছে। আমরা এখনো পর্যন্ত এই নিশ্চয়তা পাইনি যে আমরা আমাদের যারা 2016 কর্মরত ছিলেন আনটেন্টেড টিচার যারা কোনো করাপশনের মধ্যে ছিল না, যারা অন্যের দুর্নীতির দায়ে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিচার বিভাগীয় অপদার্থতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের পক্ষ থেকেও এখনও কোনো নিশ্চয়তা, কথাটা হচ্ছে নিশ্চয়তার কোনো জায়গা পাইনি যে এদের ভবিষ্যৎ কি হবে। কারণ এরা এখন দ্বিতীয়বার ফ্রেশ সিলেকশনে আসতে পারেনি, আর এটা খুব অস্বাভাবিক নয়, কারণ শারীরিক মানসিক সমস্যা জর্জরিত ছিল। তারা প্রত্যেককে একটা জায়গায় সেট হয়ে গিয়েছিল, মাত্র 2 মাসের মধ্যে জোর করে তাদেরকে ফ্রেশ সিলেকশনে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে একটা ভয়ঙ্কর সিচুয়েশন, খারাপ সিচুয়েশন হতে চলেছে। আমরা এখনও জানতে চাই যারা কোনোভাবেই এই ফ্রেশ সিলেকশনে আসতে পারছে না, কল ফর ভেরিফিকেশান হচ্ছে না, যে সমস্ত টিচাররা 7 বছর চাকরি করেছে নির্ভেজাল নিরপরাধ হয়েও, যারা এই চাকরি হারিয়েছে তাদের কি হবে, এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে যেমন উত্তর নেই, কারণ আমরা বা আমাদেরকে যারা কল ফর ভেরিফিকেশানে আসতে পারেননি তাদের পরিবার থেকে পর্যন্ত ফোন করে আমাদেরকে জানতে চাইছেন কি হবে। তো আমরা ইমিডিয়েট চাইছি এর একটা নিশ্চয়তা তৈরি হোক। যারা আনটেন্টেড টিচার তারা যেন কোনোভাবে চাকরি হারা না হয়ে যায়, এইটা আমরা চাইছি, এবং এটা আমাদের ইমিডিয়েট আমরা জানতে চাই যে কিভাবে এই অংশটা তাদের নিরপরাধ নিষ্কলঙ্ক হওয়ার পরেও, নিষ্পাপ হওয়ার পরেও তারা এই শাস্তিটা হলো, এই শাস্তির আমরা প্রতিবিধান চাই। যে তালিকাটি প্রকাশ পেয়েছে সেটি মূলত তথ্য যাচাইয়ের তালিকা বা কল ফর ভেরিফিকেশন নবম দশম শ্রেণীর, এবং এরপর তথ্য যাচাই পর্বে যারা ভুল তথ্য প্রদান করেছেন তাদের অনেকেরই নাম বাদ যাবে, এবং তারপর যারা অবশিষ্ট থাকবেন তাদের নিয়ে ইন্টারভিউ হবে, এবং তারপর সব শেষে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের পর যে তালিকা আসবে সেটি হবে চাকরি পাওয়ার তালিকা বা ফাইনাল মেরিট প্যানেল। এবার বিষয় হচ্ছে চাকরি পাওয়ার তালিকা আর চাকরি ফিরে পাওয়ার তালিকার মধ্যে ভাষাগতভাবে শুধু ফিরে শব্দটির সংযোজন থাকলেও আমরা যারা 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, আমাদের এই চাকরি ফিরে পাওয়ার লড়াইয়ে 10 বছরের একটা ব্যবধান রয়েছে, এবং সেই 10 বছরের ব্যবধানে শেষ 2 বছর আমাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের আত্মসম্মানহানি, আমাদের রাস্তার আন্দোলন, অনশন, আইনি লড়াই,
সমস্ত কিছুই এর মধ্যে ঢুকে আছে। তালিকাটি প্রকাশ পেল সেটি আমাদের কাছে আনন্দদায়ক নয়। বিশেষত ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে 350টি ভ্যাকেন্সি 2016 নিরিখে কম, এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও এই বিপর্যয় আমরা দেখেছি। আমাদের কাছে আনুমানিক একটা ধারণা প্রায় 500 থেকে 600 যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ভেরিফিকেশন পর্বে ডাক পেলেন না। আমাদের কাছে এটা অত্যন্ত বেদনার এবং স্বজন হারার একটা কষ্ট আমরা বুকে বয়ে নিয়ে চলেছি। আমরা আজও জানি না আমাদের স্বপ্নের এবং যোগ্যতম অর্জন 2016 যে প্যানেল সেটা বাতিল হলো কেন, এবং বাতিল যদি হয়েও থাকে সেখানে আমরা পুরোপুরি নিষ্কলঙ্ক হয়েও প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় আমাদের চাকরি গেল কেন, এর এখনও কোনো আইনত সদুত্তর আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা এখনও মনে প্রাণে 2016 প্যানেলটাকেই ফেরত চাই। আমরা কিউরেটিভ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে গেছি, এবং তার থেকেও বড় যেটি প্রশ্ন সেটি হচ্ছে 2025-এর এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা একাদশ দ্বাদশ স্তরে হোক বা আজকে নবম দশম শ্রেণীর তথ্য যাচাই পড়বে, যারা ডাক পেলেন না, যাদের কাছে আর কোনো আশার আলো থাকলো না, তাদের কি হবে? এ প্রশ্ন আমরা ফ্রম দ্য ফার্স্ট ডে থেকে আজ অবধি আমরা করছি। এর সদুত্তরও আমাদের কাছে নেই। সে তালিকা আমাদের কাছে আনন্দদায়ক নয়। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো ডাক পেয়েছি, কিন্তু তার থেকেও বেশি আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা, যারা পুরোপুরি নিষ্কলঙ্ক, 10 বছর পর যাদের বিভিন্ন সমস্যাগত কারণে হয়তো পরীক্ষাটি ভালো হয়নি বা সিট কমে যাওয়ার মতো বিষয়, বিভিন্ন কারণে আজকে যারা ভেরিফিকেশন পর্বে আসতে পারলেন না, সেটা প্রমাণ পায় না যে 2016 প্যানেলে তারা অযোগ্য ছিল। বেশি কিছু বলছি না, আমায় মার্জনা করবেন। আমাদের মানসিক অবস্থা কারোরই ভালো নেই। আমরা অতি দ্রুত আমাদের পরবর্তী পদক্ষেপ আপনাদের জানাবো, এবং অবশ্যই যে সমস্ত সহযোদ্ধারা কোনো প্যানেলেই ডাক পেলেন না তাদের পাশে আমরা আছি, এবং কিভাবে আইনি লড়াই করা যায় সেটা আমরা সম্মিলিতভাবেই আবার সিদ্ধান্ত নেব এবং পুনরায় আমরা লড়াইয়ে নামব। ধন্যবাদ। নমস্কার।